এই রসে টকটক করতেছে। এই গাজীপুরের মাটিতে এই আমগুলি খুব সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসলাম গাজীপুর শ্রীপুর সাতকামাই গ্রামে। এটা একটা আম বাগানে আম এবং আছে মালটা, কমলা, পেয়ারা এগুলি আছে। এটা সম্পূর্ণ একটা রেডি একটি খামার, এটা ভাড়া নিচ্ছে। এখানে টোটাল জমি আছে 8 বিঘা। আমরা এই 8 বিঘা জমিতে ঘুরবো এবং ওনাদের সাথে কথাবার্তা বলবো, কিভাবে পরিচালনা করতেছে সেই দিকটাই কিন্তু তুলে ধরবো। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু এই ভাড়া জমি নিয়ে। আসলে কোনো ব্যবসায় কিন্তু খারাপ না যদি ভালোভাবে করা যায়। প্রবেশ পথে আছে ওনাদের থাকার ঘর, এখানে যারা থাকতেছে ওনাদের এখানে একটি ঘর আছে থাকার। এবং এটা হলো এক ধরনের ফল, খুবই সুন্দর। আমরা যদি এই ফলটা একটু দেখি, এটা নাম জানি কি বলতো? হ্যাঁ, লঙ্গান ফল। এটা এটা খুবই সুন্দর, অসংখ্য ফল ধরে রয়েছে। লঙ্গান ফল অনেক অসংখ্য ফুল ধরে রয়েছে। এবং এটা হলো এখানেও কিন্তু ফল গাছ আছে। এটা হলো গোলাপজাম বলে, আমি জানি না। আর এখানে মোটর ফিট করা আছে, এখানে বসার স্থান আছে। যারা এখানে পর্যটকরা আসে ঘোরার জন্য এখানে কিন্তু বসে। এবং ভিতরে হলো আম বাগান। আমরা টোটাল বাগানটাই কিন্তু আবার ঘুরে দেখব। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাইবেন। চলে আসলাম আমরা আম বাগানে। এটা হলো গাজীপুরে অবস্থিত। হ্যাঁ, এটা চাপাই নবাবগঞ্জ না, এটা গাজীপুর। হ্যাঁ, গাজীপুরের মাটি সোনার চেয়ে খাঁটি। এরকম সুন্দর একটা আম বাগান। আমরা সেই আম বাগানে চলে আসলাম আজকে আম কিনতে। আম নিয়ে যাব এবং টোটাল বাগানটাই ঘুরে দেখব। খুবই সুন্দর আম বাগান। এখানে হলো কাটিমন আছে, বিভিন্ন জাতের হাড়িভাঙ্গা, ল্যাংড়া সব ধরনের আম কিন্তু এই বাগানে আছে। এই যে আপনারা দেখেন, খুবই সুন্দর কিন্তু এই বাগানটা। এই যে আম ধরে রয়েছে গাছের মাঝে, খুবই উন্নত মানের আম, ফ্রেশ আম। এই গাজীপুরের আম, এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত সাতকামাই গ্রামে হলো এই আম বাগানটি। টাটকা, খুবই টাটকা আম ধরে রয়েছে। আর এখানে হলো টোটাল জমির পরিমাণ হলো 8 বিঘা। 8 বিঘা জমি আছে। এই 8 বিঘা জমিতেই কিন্তু আমের বাগান এবং মালটা বাগান, কমলা বাগান এগুলি করা হয়েছে। এই যে আপনারা দেখেন কত সুন্দর আম ধরে রয়েছে গাছে। তো এখানে টোটাল এই 8 বিঘা জমি আছে। আর এই 8 বিঘা জমিতেই কিন্তু মালটা সহ বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের ফল ফুল লাগানো হয়েছে। এই যে এগুলি হলো কমলা। হ্যাঁ, এগুলি হলো এখনো বড় হয়েছে না, ছোট ছোট কমলা। সালাম আলাইকুম। তো সবুজ ভাই সামনে আছে, ওনার এই বাগানটা। এই বাগানে আমরা আসলাম এই আম কেনার জন্যে। এইগুলি হলো কমলা। হ্যাঁ, এই যে কমলা বেশ বড় সড়ো হইতেছে কমলা। এই যে একটা কমলা ফাইটে গেছে গা, এটা অবশ্য এই পাকবো হয়তো কিছুদিন পরে, এই জন্য ফাটছে। আর যে বিষয়টা বলতেছিলাম, এই আম বাগানটা হলো আপনার এখানে টোটাল 8 বিঘা জমি আছে। এই বাগানটা মূলত ওরা 3 বন্ধু কিন্তু এই বাগানটা করছে, যতটুকু আমরা শুনছি। খুবই টেস্ট হবে এই আমগুলি, খুবই ভালো। হ্যাঁ, এগুলি সবগুলি আমই কিন্তু বিষমুক্ত একেবারেই। এবং প্রতিটা আমে কিন্তু আম কিন্তু ঘোরা আছে প্রতিটা। হ্যাঁ, ভালো আছেন আপনারা? কোন জায়গা থেকে আসছেন? ও, পাশে ঘুরতে আসছেন নাকি? নাম নিবেন? ও, আমিও আম নিতে আসছি, আম নিব। হ্যাঁ, কমলা সিজন থাকলে কমলা নেওয়া যেত। কমলা ছোট ছোট কমলা, এগুলি আপনারা নিতে পারেন। এখন দাম কম, 300 টাকা কেজি। এই লেবু মনে করে খাইবেন, ভিটামিন সি। ও, আরো 3-4 মাস না? হ্যাঁ, অবশ্য। এইগুলি কি আম বলতো? এগুলো হচ্ছে গৌরমুখী না? উফ, এই আমগুলি কিন্তু খুব সুস্বাদু। এইগুলি কি দেওয়ান জানা, বেসন জানা? ও, এইগুলি কাঁচা। আর আরো বড় হইব নাকি? এটি আরো 2 মাস পরে পাকবো। এইগুলি কিন্তু আরো 2 মাস পরে পাকবো। আর এই আমগুলি কিন্তু খুব সুস্বাদু হবে, খুব টেস্ট হবে। এখনই কিন্তু আমারটা লাগতেছে ফাঁকা আমগুলি। আম দি ফানহা না কাঁচা?
এগুলি সবগুলি কিন্তু কাঁচা। আর এই আমগুলি কিন্তু এই গাজীপুরের মাটিতে এই আমগুলি খুব সুস্বাদু হয় এবং প্রচুর মিষ্টি আম। এই জন্য সরাসরি বাগান থেকে নিয়ে নিয়ে যেতে আসলাম। আপনারাও কিন্তু এই বাগানে আসতে পারেন, সরাসরি এই বাগান থেকে আম দেখে হাতে ধরে তারপর আপনারা এই আম নিতে পারবেন। আমি যদি একটু ভিতরে যেয়ে আপনাদেরকে একটু দেখাই, এই টোটাল আম বাগানের মাঝে শত শত আম। এই আমগুলি সম্পূর্ণ ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত। এইগুলি হলো প্রতিটা আম আপনারা দেখেন এই পলি করা। হ্যাঁ, যদি বিষ দেওয়া হয় তাহলে আমের মাঝে পড়বে, এই জন্য পলি দেওয়া হয় এবং বিষ দিতে হয় গাছে, কারণ গাছের মাঝে রোগ বালাই আছে। এই যে এই পাতাগুলি নষ্ট হয়ে যেতেছে, এটার মাঝে বিষ প্রয়োগ করতেই হবে। হ্যাঁ, এই জন্যে যাতে আমে এই বিষগুলি না পড়ে, এই জন্য হলো এই পলি দেওয়া হয়েছে। হ্যাঁ, পলি তো জাস্ট দিছে আম নষ্ট না হওয়ার জন্য আর কালার নষ্ট না হওয়ার জন্য। ও, কালার নষ্ট না হওয়ার জন্য না, কালার ভালো আসার জন্য, আর মানে আমের মধ্যে কোনো মাছি বা পোকা টোকা আক্রমণ না করতে পারে, এই জন্য পলি করা। এই জন্য পলি করা না। আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা সামনে যাই। এখানে টোটাল 8 এগুলোর মধ্যে এই যে প্যাকেটের পরে আর কোনো বিষ প্রয়োগ করা হবে না। একেবারেই না না না, একদম একবারে। এটা যখন পাকবো এটা বুঝবো কিভাবে পাকছে আমরা? থাকলে যেভাবে ধরে ধরে টিপ দিলে বোঝা যাবে। ও আচ্ছা আচ্ছা, ধরে টিপ দিতে হইব না? যেটা বেশি পাইকা যাবে এটা বইটা প্যাকেটে পরে থাকবে। আর এই আমগুলির বয়স কত দিন হয়েছে, মানে এই গাছগুলির বয়স কত দিন হয়েছে? গাছের বয়স তো আমি বলতে পারবো না, সহজে বলতে পারবো। এই কয়জন এই বাগানটা নিচে করছে টোটাল? আমি পার্টনার আছে 5 জন। 5 জন পার্টনার। এই জমিটা কি ওদের নিজস্ব না এটা ভাড়া? এটা লিসে না, লিসে নেওয়া। কয় বছরের জন্য লিস নিছে? আগে ছিল 10 বছর, এখন 4 বছর বাড়ানো হয়েছে, 14 বছর। ও, 14 বছর করা হয়েছে না? এই ভাড়া জমি নেহারা সফল তারা না? মোটামুটি সফল তো নাকি? এই বছর কত লক্ষ টাকার আম বেচা হইব আনুমানিক একটা ধারণা? মানে এগুলো আমি বলতে পারবো না, এগুলো সবুজ ভাই বলতে পারবো। সবুজ ভাই বলতে পারবো, সম্পূর্ণ দায়িত্ব হইলো সবুজ ভাই আছে না? বাগানের মধ্যে যা মানে বিক্রি মিক্রি গাছ পরিচর্যা করা গাছ যাবতীয় সবই সবুজ ভাই। সবই সবুজ ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো 5 বন্ধু, ওনারা এই বাগানটা নিচ্ছে এবং 5 জন পার্টনার, ওনারা এই বাগানটা করছে এবং সম্পূর্ণ দায়িত্ব হলো সবুজ ভাইয়ের। আর ওনারা যারা পার্টনার আছে তারা শুধু খোঁজ খবর নেয়। পাটনার মধ্যে সবুজ ভাই সবুজ ভাইও একজন না? ও আচ্ছা আচ্ছা, খারে বার কইছে আম দিব করে, মানে আমার কাছে কাইতে আমি এটা দিতা। চলো আমরা বাগানের ভিতরে প্রবেশ করি। আমরা কোন কোন আমগুলি নিমু? এই বাগান থেকে না? চলো আমরা এই বাগানে আমরা ঢুকি। আমরা এই বাগান থেকে এখন আম নিমু, এই সরাসরি বাগান থেকে আম পারমু আমরা, পায়রা ইয়া করমু। চলো। ব্যানানা ব্যানানা খুলো ফোন খুলো প্যাকেট খুলো। কাটো। ও, ব্যানানা আম এটা? হ্যাঁ, খুব সুস্বাদু হবে আমগুলি গো, একেবারে। একেবারে কিন্তু পলি খোলা হইতেছে আমগুলি। 2 কেজি না ভাই? কাঁচা তো 2 কেজি। খুলুস কেডা হেডা খুলুস কেটলি এই এটা খুলে লই। খুলে লো আগে, পরে পরে কাটো। একদম নাম না, তুমি কাটো, সমস্যা নাই। হ্যাঁ, এগুলি কাটো না, ব্যাস। হ্যাঁ, মিষ্টি হইব, পাকলো নাকি? অনেক মিঠা হইব এটা, তাই না? খোলা দিদি। এই আমের নাম কি? ব্যানানা। জানেন না মানে? ব্যানানা ম্যাঙ্গো আম এটা। এই যে এই আমগুলি খোলা হইতেছে এবং কাটা হইতেছে। এইগুলি কিন্তু খুব সুস্বাদু আম, একেবারে খুবই মিঠা হইব এই আমগুলি। হ্যাঁ, এটা কালার, এই আমটার কি কালার এরকম না পাকা? এটা আরো কালার আসবে না? প্রাথমিকভাবে কালারটা এরকমই ধরা যায় না? বাড়ি রাখ না গেল এরকম। ফ্রেশ দিও। হ্যাঁ, এটা এটা কি এটা কাটছো নাকি? এটা কি একটু সমস্যা নাকি? আর সিনাডা আমি ঠিক আছে কিন্তু ভালো না। হ্যাঁ, এটা কাটো। হ্যাঁ, দেখো বললে তো। হ্যাঁ, আর 2টা কাটো। হ্যাঁ, আর 2টা কাটো। ওকে ওকে। এক পেড়ে বইটা বড় 1 প্যাকেট হই বড়। লইয়া আলাই দিম লিয়া 1 প্যাকেট হই বড়।
চলো। এখানে আছে প্লাস আছে এটা কি জাম্বুরা না অন্য কিছু গো? এগুলো কমলা কমলা এত বড় এটা? গাছে জাম্বুরা, হ্যাঁ এটা কি? হেডা জাম্বুরা, হেডা জাম্বুরা। আর এটি কমলা? এগুলো কমলা। একই গাছে কমলা এবং জাম্বুরা, এগুলি হলো কমলা এবং এটা হলো জাম্বুরা। হ্যাঁ, একই গাছে কিন্তু দুই ধরনের ফল আছে বর্তমানে। হ্যাঁ, এগুলি মাপো। হ্যাঁ হ্যাঁ, সরাসরি বাগান থেকে আম নিয়ে গেলাম, খুব সুস্বাদু আমগুলি হবে আমার মনে হয়। বড় হ্যাঁ, ওকে। ইয়া পাকা দিও বড়। হ্যাঁ টাকাটি পরে 3 কেজি না, ওটা হ্যাঁ 2 কেজি না। হ্যাঁ হ্যাঁ দিতেছি। ভাই ঠিক আছে কোনটা? হ্যাঁ ভাই, এটা কাঁচা। এটি কাঁচা? হ্যাঁ দেখো একটা কাঁচার তো টক লাগবে। একেবারে পাকা দিও। হ্যাঁ, দেখা দেখা। ঠিক আছে, তোলাতে পারি। এই যে এইগুলি- কালার আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার হ্যাঁ, এইগুলি কিন্তু একেবারে পাকা আম, টসটসা পাকা আম। কিছুক্ষণ আগে পারা হয়েছে গাছ থেকে দেখা দেখা। এই ক্যারেট আইনা থুয়ে দিছে এগুলি এখন। কি দিলে দেখুন। হ্যাঁ দেখো। হ্যাঁ, ও টিপ মারো, সমস্যা নাই, দুইটা একসাথে টিপ দেওয়ালা। প্রাইস দিরা ই করে হ্যাঁ, প্রাইস ধরে দাও, আর উড়ানোর দরকার নাই, তুমি এটাও দিয়ে দাও। প্রাইস দাও দিরা দাও দাও, এলা হেডেও আনো দাও, ভুল নাকি? উপরে থাও থাও। হ্যাঁ, এলা টিপ দাও মেশিনও। লম্বাটা দেখতে কোন যাব নাকি হ্যাঁ, এলা টিপ দাও, 60 করে টিপ দেব, 60 করে। টিপ দাও। বাস রেডি কা থইলস রে বেটা। সৈন্য কই দেখো এই এটা কোন যাব কই কই ইয়ার আবার প্রাইজও টিপ দাও, প্রাইস হইছে না, প্রাইস প্রাইস দাও। প্রাইস কোনটা? এই যে 160 করে। হ্যাঁ এই যে 160 প্রাইস, 5 কেজি 81 গ্রাম। হ্যাঁ, তোমার দাম হয়েছে 363 টাকা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, 3 কেজি এইখানে। আচ্ছা, এখন একটা ইয়া দাও, চাকু দাও, আমি একটা আম খাই, আম কাটতে আম খাই। এখন আছে, এদিকে দাও, এদিকে দাও, এদিকে নিয়ে আসো, আমার এখানে নিয়ে আসো। এখানে তো তোমরা এখানে বসো। খুব সুস্বাদু গাছের আম, গাছ থেকে এইমাত্র পারা হয়েছে আমটা। এটা আমরা এখন একটু খেয়ে দেখি কিরকম মিষ্টি না চুক্কা লাগে, সেটাও আমরা দেখবো একটু। ও সেই বিশাল লাল টকটকা আম, খুবই সুস্বাদু হবে খাওয়া। দেখি তো কিরকম। এই তোমরা আম খাইবা নাকি বলো? ওয়াও, আমরা এখন এই আমটা, এই রসে টকটক করতেছে। বিসমিল্লাহ, খুব সুস্বাদু কিন্তু এই আম। আমরা চলে আসলাম ভাইরাল আম বাগানে আম খেতে। তো এখন আমরা এই গাছ থেকে আম এই মাত্র পারলাম, তারপর এখন খাইতেছি। খুব সুস্বাদু আম, আপনারা চলে আসবেন এই বাগানে। এটা হলো গাজীপুর শ্রীপুর সাতকামাই গ্রাম। খুব সুস্বাদু এই আমগুলি। আম্মু খাইবা? তুমি খাও, খাও 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 খাও। এই যে আপনারাও চলে আসবেন আম বাগানে আম খাওয়ার জন্য, সরাসরি বাগান থেকে আম নিতে পারেন। আমরা ভাই খুব সুস্বাদু আম। খুব সুস্বাদু আম, আপনারাও চলে আসবেন আম বাগানে আম খাওয়ার জন্যে। তো সকলেই ভালো থাকবেন, আম বাগান থেকে বিদায়।